ইতিহাসের পাতায় কিছু জীবন এমন আসে যা শুধু গল্প নয়, তা আল্লাহর প্রতি অটল ঈমানের জীবন্ত আয়না। এমনই এক অমর চরিত্র হজরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনলেই হৃদয়ে ভেসে ওঠে সত্য, ত্যাগ আর অসীম ভালোবাসার ছবি। মক্কার সম্মানিত বানু তাইম গোত্রে জন্ম তার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত বণিক। মানুষ তাকে এতটাই বিশ্বাস করত যে কেউ কোনো কিছু হারালে বলতো, আবু বকরের কাছে জিজ্ঞেস করো। তিনি কখনো মূর্তি পূজা করেননি, মদ স্পর্শ করেননি। জাহিরিয়াতের অন্ধকারেও তার অন্তর ছিল আলোকিত। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিলেন, সেদিন অনেকে সন্দেহ করল, অনেকে বিরোধিতা করল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এক মুহূর্ত দ্বিধা করলেন না। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আপনি যা বলেছেন তা অবশ্যই সত্য। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আপনি আল্লাহর রাসূল। এই অবিচল বিশ্বাসের কারণে রাসূল তাকে উপাধি দিলেন আস-সিদ্দিক, যিনি সত্যকে সত্য বলে মেনে নেন। এমনকি মিরাজের ঘটনায় যখন অনেকে অবিশ্বাস করল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তিনি বলে থাকেন তাহলে তা সত্য। তিনি শুধু নিজেই ইসলাম গ্রহণ করেননি, তার হাত ধরে ইসলামে প্রবেশ করলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু, তালহা রাদিয়াল্লাহু, জুবায়ের রাদিয়াল্লাহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু সহ আরও অনেকে। তিনি ছিলেন ইসলামের প্রথম দাওয়াতকারীদের অন্যতম। কাবার সামনে দাঁড়িয়ে প্রথমবার খোলাখুলি তাওহীদের ডাক দিয়েছিলেন তিনি, যদিও সেদিন তাকে নির্মমভাবে পিটিয়ে অচেতন করে ফেলা হয়েছিল। ইসলামের কঠিন দিনগুলোতে তিনি ছিলেন আশ্রয়স্থল। হজরত বিলাল রাদিয়াল্লাহুকে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে নির্যাতন করা হচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু নিজের সম্পদ দিয়ে তাকে মুক্ত করলেন। তিনি মোট 40,000 দিরহামের মালিক ছিলেন। প্রায় সবটাই আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। দাস মুক্ত করেছেন, মুসলিমদের সাহায্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের মতো কেউ আমার উম্মতের মধ্যে নেই। তাবুকের যুদ্ধের প্রস্তুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি ঘরে কি রেখে এসেছ? তিনি সহজ সরল উত্তর দিলেন, আল্লাহ আর তার রাসূলকে রেখে এসেছি। তার শেষ অংশটুকুও তিনি দান করে দিয়েছিলেন। ভয়ঙ্কর সেই হিজরাতের রাত, রাসূলুল্লাহ আর আবু বকর রাদিয়াল্লাহু গারে সাউরে আশ্রয় নিলেন। শত্রুরা ঘোড়ার পায়ের শব্দ নিয়ে খুব কাছে চলে এলো। আবু বকর রাদিয়াল্লাহু উদ্বিগ্ন হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায় আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে আবু বকর, ভয় করো না হে আবু বকর, আমাদের সাথে তৃতীয় জন আছেন, আল্লাহ। সেই মুহূর্তে আল্লাহ কুরআনে তাকে দুজনের দ্বিতীয় বলে সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পুরো মদিনা যেন ভেঙে পড়ল। উমর রাদিয়াল্লাহু ও শোকে অস্থির। তখন আবু বকর রাদিয়াল্লাহু সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, সে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ চিরঞ্জীব, কখনো মরেন না। একটি বাক্যে তিনি উম্মাহকে স্থির করলেন। এরপর তিনি প্রথম খালিফা নির্বাচিত হলেন। তার প্রথম ভাষণেই বললেন, আমি তোমাদের উপর নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম নই। যদি আমি ঠিক পথে চলি তাহলে আমাকে সাহায্য করো, আর যদি ভুল করি তাহলে আমাকে সংশোধন করো। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিলেন। ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। মাত্র 2 বছর 2 মাসের শাসনকালে ইসলামের ভিত্তি সুদৃঢ় করে গেলেন। তিনি প্রথম কুরআনকে একত্রিত করে সংরক্ষণের উদ্যোগ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু ব্যক্তি হলেন আবু বকর। যদি আমি কাউকে খালিল অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু বানাতাম, তাহলে আবু বকরকে বানাতাম। তিনি ছিলেন সত্যের প্রতীক, ত্যাগের উদাহরণ, আল্লাহ ভীরুতার জীবন্ত মূর্তি। তার জীবন আমাদের শেখায়, ঈমান কখনো দ্বিধা করে না, ভালোবাসা কখনো পিছু হটে না, আর আত্মত্যাগই আল্লাহর সান্নিধ্য লাভের সবচেয়ে সুন্দর পথ। পরবর্তী পর্বে
হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ জীবন থেকে শিক্ষা নেব। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনার প্রিয় সাহাবীর কোন ঘটনা শুনতে চান জানান। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সকলকে তাদের পথে চলার তৌফিক দান করুন। আমিন।